গোটা পশ্চিম এশিয়া জুড়ে এখন যুদ্ধের ঘনঘটা। আপনারা জানেন যে গত শনিবার থেকে যুদ্ধের সূত্রপাত হয়ে গেছে। গত শনিবার আমেরিকা এবং ইসরায়েলের যৌথভাবে হামলা চালিয়েছে ইরানে, আর এই যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির মৃত্যুর পর আরও উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি। ইসরায়েল সহ যে সমস্ত দেশে মার্কিন সেনাঘাঁটি রয়েছে সেই সমস্ত জায়গায় বহুমুখী হামলা শুরু করেছে ইরান। তালিকায় রয়েছে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান, বাহরিন, কুয়েত, ইরাক, সিরিয়া, জর্ডন। এই খবর এর আগে বিস্তারিত জানিয়েছি আপনাদেরকে এই এডিটরস ডায়েরির একটি এপিসোড। আপনাদের এটাও জানিয়েছি যে এই যুদ্ধে জড়িয়ে পড়েছে লেবাননও। যুদ্ধ পরিস্থিতির মাঝেই লেবানন থেকে ইসরায়েলের হামলা শুরু করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। পাল্টা হামলা করছে ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সাফ জানিয়েছেন তাদের খতম তালিকায় রয়েছে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম। একই সঙ্গে জানিয়েছেন খুব শীঘ্রই তাকে নিকেশ করা হবে। পাশাপাশি ইরানকে হুঁশিয়ারি দিয়ে তার বার্তা, যে বা যারা খামেনির পথ অনুসরণ করবে তাদের একই পরিণতি হবে। শীঘ্রই নিজেকে মন্দ অক্ষের অন্য নেতাদের সঙ্গে নরকে দেখতে পাবে, নরকে ঠাঁই হবে। আর এই মঙ্গলবারই ইরানের রাজধানী তেহরানে ভয়ঙ্কর হামলা চালিয়েছে ইসরায়েল। একই সঙ্গে লেবাননের রাজধানী বেইরুটেও পরপর গোলাবর্ষণ করেছে ইহুদি সেনা। যদিও হামলার পাল্টা জবাবও আবার দিয়েছে ইরান। এসবের মাঝেই ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন আমেরিকার কাছে সীমাহীন অস্ত্রের মজুত রয়েছে। দীর্ঘস্থায়ী সংঘাত জারি রাখতে তারা সক্ষম। অর্থাৎ এই সংঘাত যে এখনই থামছে না সেটা একরকম পরিষ্কার। আর এই আবহে ইরান দাবি করেছে তাদের পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল এবং আমেরিকা। এই হামলা চালানোর প্রমাণ না মিললেও তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না আন্তর্জাতিক পরমাণু সংস্থা। আন্তর্জাতিক পরমাণু শক্তির সংস্থার ডিরেক্টর জেনারেল রাফায়েল গ্রোসি তিনি জানিয়েছেন তাদের কাছে কোনো পারমাণবিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ইঙ্গিত নেই। তারা এখনো পর্যন্ত ইরানের পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করতে পারেনি, তবে চেষ্টা চালানো হচ্ছে। এখনো পর্যন্ত কোনো সাড়া নাকি ইরানের তরফ থেকেও পাওয়া যায়নি। সত্যি যদি তেজস্ক্রিয়তা ছড়ায় তাহলে চরম বিপদের মুখে রয়েছে ইরান সহ গোটা মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যাবে নাকি? পশ্চিম এশিয়ার আকাশ বাতাস বিষিয়ে যাবে না তো? এমনটা হলে তার প্রভাব পড়ার আশঙ্কা কিন্তু ভারতেও রয়েছে। যাই হোক, এই আমেরিকার হামলার পাল্টা জবাবে এর আগেও কার্যত গোটা মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে ইরান। ফলে এই যুদ্ধের বিস্তার যে বাড়বে তাতে কোনো সন্দেহ নেই।